আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিপদগ্রস্তদের সাহায্য করা মসজিদে নববীতে ইতিকাফের চেয়ে উত্তম। চলুন আমরা সেইটা হাদিস থেকে আমরা জেনে নিই। মসজিদে এক বা একাধিক দিন দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর নিয়ে সওয়াবের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলে। যে কোনো মসজিদে ইতিকাফ করাই ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আর মসজিদে হারাম বা মসজিদে নববীতে ইতিকাফ করার ফজিলত নিঃসন্দেহে আরও অনেক বেশি, কারণ ইসলামে এই মসজিদগুলোর বিশেষ ফজিলত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই মসজিদের নামাজ মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদের 1000 নামাজের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। অন্যান্য মসজিদের নামাজের তুলনায় মসজিদুল হারামের নামাজ 1,00,000 গুণ বেশি ফজিলতপূর্ণ। সুনানে ইবনে মাজাহ, মুসনাদে আহমদ শরীফ। সুতরাং মসজিদে নববীতে ইতিকাফ এবং ইবাদতের ফজিলত এবং সওয়াব কত বেশি তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর চেয়েও বেশি সওয়াব এবং ফজিলতের আমল হলো মানুষকে সাহায্য করা, কোনো বিপদগ্রস্তদের সাহায্যে এগিয়ে যাওয়া এবং তার প্রয়োজন পূরণ করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটি হাদিসে এসেছে, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা বেশি উত্তম এবং ফজিলতপূর্ণ কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হলো একজন মুসলমানের হৃদয় আনন্দে পরিপূর্ণ করা অথবা তার কোনো কষ্ট দূর করে দেওয়া, তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া। এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চাইতে কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা আমার কাছে বেশি পছন্দের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ঈমানদারের দুনিয়া থেকে কোনো বিপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা বিচার দিবসে তার কোনো বিপদ দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো দুঃস্থ লোকের অভাব দূর করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দুর্ব্যবস্থা দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি লুকিয়ে রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাই এবং এর সহযোগিতায় আত্মনিয়োগ করে, আল্লাহর ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। সহিহ মুসলিম শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।